আমরা এমন একটি আধুনিক সুস্থ ঐক্যবদ্ধ তরুণ সমাজ গড়তে চাই যারা আইসিটি ও বিজ্ঞানে যেমন বিশ্বকে নেতৃত্ব দেবে তেমনি ক্রিকেট বা অন্যান্য খেলাধুলাতেও বিশ্ব চ্যাম্পিয়নের দিকে হবে। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে ক্রীড়াঙ্গনকে শ্রেষ্ঠত্বের অর্জনের কোনো বিকল্প নেই। আজকে আরাফাত রহমান কোকো বেঁচে থাকলে ওনার 57 বছর বয়স হতো। আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছেন 15 জানুয়ারি 2015 সালে। আজকে দীর্ঘ প্রায় বছর হলো, প্রায় 11 বছর হয়ে গেল। 24 জানুয়ারি 2015-তে উনি মালয়েশিয়ায় ওনার ইন্তেকাল হন। ওনার একটা, আপনারা জানেন, ওনার হার্ট অ্যাটাক হয়েছিল। আসলে ওনার 71 সালে ওনার বয়স ছিল মাত্র 2 বছর 4 মাস। আর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন ওনার শহীদ হন, ওনার বয়স ছিল মাত্র 11 বছর। আমার জানি কেন মনে হয় উনি সবসময় একটা বিয়োগান্তক একটা সময়ের মধ্য দিয়ে গিয়েছেন। 2007-8 সালে যখন আবার সেই জেনারেল মঈন সরকার আসে, তখন ওনাকে যেভাবে হেস্তনেস্ত করা হয়েছিল, আমি মনে করি আজকের ওনার চলে যাওয়ার পিছনে এই 2007-8-এর দিকে যে আপনার আর্মিদের একটা রোল ছিল, সেটা উনি সহ্য করতে পারেননি। ওনার উপরে নিশ্চয়ই কিছু অত্যাচার হয়েই ছিল, আমরা জানি। আজকে ওনার এই জন্মদিনে আমরা ওনাকে স্মরণ করছি। আল্লাহ তাআলা ওনাকে বেহেশতবাসী করুক, আমরা সবাই ওনার জন্য দোয়া করব। প্রিয় সুধীবৃন্দ, বাংলাদেশের ক্রিকেট আজ বিশ্ব মঞ্চে যে গৌরবের আসন অধিষ্ঠিত হয়েছে, তার ভিত্তি রচনায় মরহুম আরাফাত রহমান কোকো যে নিঃস্বার্থ দূরদর্শী ভূমিকা পালন করেছিলেন, জাতি তার চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তিনি শুধু একজন ক্রীড়া সংগঠক ছিলেন না, তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে একটি জাতিকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে ক্রীড়াঙ্গনকে শ্রেষ্ঠত্বের অর্জনের কোনো বিকল্প নেই। আপামনদের এই পরিষদের লোগোতে একটা চমৎকার কিন্তু আপনাদের একটা লোগোতে একটা কথা আছে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। ক্রীড়া, ঐক্য এবং তারুণ্য। একজন তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান মন্ত্রী হিসেবে আমি যখন এই 3টি শব্দের দিকে তাকাই, তখন আমি আগামীর উন্নত বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে পাই। আজকের যুগে আমাদের তরুণদের মেধার বিকাশ যেমন প্রযুক্তির মাধ্যমে হচ্ছে, ঠিক তেমনি তাদের সুস্থ শারীরিক মানসিক বিকাশে ক্রীড়ার কোনো বিকল্প নেই। আমরা এমন একটি আধুনিক সুস্থ ঐক্যবদ্ধ তরুণ সমাজ গড়তে চাই যারা আইসিটি ও বিজ্ঞানে যেমন বিশ্বকে নেতৃত্ব দেবে তেমনি ক্রিকেট বা অন্যান্য খেলাধুলাতেও বিশ্ব চ্যাম্পিয়নের দিকে হবে। এবং কদিন আগে আমরা দেখেছি অস্ট্রেলিয়াতে আমাদের ক্রিকেট প্লেয়ারদের অস্বাভাবিক একটা সাফল্য দেখেছি আমরা উই আর সো প্রাউড অফ বাংলাদেশ ক্রিকেট টিম। এবং তার জন্য কিন্তু আমি মনে করি যে আপনার মনে আছে কিনা জানি না, আমাদের অনূর্ধ্ব-19 তো আমাদের আরাফাত কোকোই কিন্তু শুরু করেছিলেন, এটা আপনাদের হয়তো। এবং সেখান থেকে এই ক্রিকেটের যে প্রশিক্ষণ, এর মাধ্যমে কিন্তু আজকে এই ক্রিকেটে এই পর্যন্ত এসছে। আমাদের কিন্তু এগুলি মনে রাখতে হবে, চর্চা করতে হবে। আরাফাত রহমান কোকোর স্বপ্ন ঠিক এমন একটি স্পন্দনশীল তরুণ সমাজ গড়ার কথা আছে, যারা মাদক অবক্ষয় থেকে দূরে থেকে মাঠ
ছড়াবে, দেশের অন্য জন্য সম্মান নিয়ে আসবে। আজকে আমাদের সময় এসছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বের এমনই একটি বাংলাদেশ গড়ার। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে প্ল্যান তা আমাদের বাস্তবায়ন করতে হবে।